দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য এবং বিপিএল এখন থেকে আর কোনো বিতর্ক হবে না। টুর্নামেন্টের বাকি দিনগুলোতে এর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। কাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনায় এমন আশ্বাসই নাকি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে এখন পর্যন্ত এবারের বিপিএল মাঠের বাইরে বিতর্ক ছড়িয়েছে বেশি, এবং সেটাও এক দুটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে একাধিক ঘটনায় বিতর্কিত হয়েছে দুর্বার রাজশাহী। একই অভিযোগ আছে চিটাগাং কিংসের বিরুদ্ধেও। এ বিষয়ে কথা বলেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের জন্য খারাপ লেগেছে। দিন শেষে তো আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিকই না পাই তাহলে তা প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই খারাপ। এটা খারাপ লাগছে। আর দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। মিরাজ অবশ্য আশাবাদী, বিপিএলে ধারাবাহিকভাবে চলে আসা এই সমস্যার সমাধান করবে বিসিবি। আর যেহেতু সবাই একটা দিক থেকে আশা করবে, অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, ক্রিকেট বোর্ড অবশ্যই এইটার ব্যাপারে কথা বলবে এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে, যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আছে, এবং সেই ক্ষেত্রে যদি প্রবলেম হয় সবাই হয়তো ক্রিকেট বোর্ড একটা ভালো একটা সলিউশন দিবে আমার কাছে মনে হয়। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের টিমের অলরেডি 40% পেমেন্ট করে দিয়েছে। আর আমার সাথে ইকবাল ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন এই সপ্তাহের ভিতরে হয়তো 30 থেকে 35% পেমেন্ট করে দিবে। অলমোস্ট তো 70%-এর কাছাকাছি আমরা সবাই পেয়ে যাব। মারুফ আহমেদ সামি, বাংলা খবর, ঢাকা। থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই দেখবেন।